বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের ছোট্ট বোন। তো সকাল সকাল উঠেছি, আজকে মেন কিচেনে চলে এসেছি। তো খুবই সকালে ওঠা হয়েছিল, উঠে ছেলেকে স্কুলে রেডি করে পাঠানো হয়েছে। তো লাঞ্চের খাবার করে বানিয়ে পাঠানো হয়েছে। তো এখান থেকে কি বলবো, আপনারা বুঝতেই পারছেন যে কিচেনে এসে কি আজকে কি তৈরি করার জন্য বা কি বানাবার জন্য কিসের একটা আইটেম আছে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন এখান থেকে। তো আজকে সত্যি কথা বলতে গেলে আপনাদেরকে তো সেটা শেয়ার করে দিই। তো এখানে আজকে প্রচণ্ড, আজকে সকাল ভোর 5টা থেকে, কারণ ফজরের ওয়াক্তে উঠেছি, তো সেই কারণে সেখান থাকছি ফজরের ওয়াক্ত থেকে একদম সকাল 7:30 8টা পর্যন্ত, 8টা সাড়ে 8টা পর্যন্ত এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো ছেলেকে সেই অবস্থায় স্কুলে ছেড়ে দিয়ে এসেছি, যেহেতু ছেলের আজকে টেস্ট আছে। তো এখান থেকে এসে তারপর সংসারে যা আছে সংসারের সমস্ত কাজ সেরে, তো এখান থেকে চিন্তা করলাম যে আজকে এত ঠান্ডা ওয়েদারে তো কী বানানো যায়। দেশের বুকে বাঙালিরা তো খিচুড়ি খাই। তো আপনাদের ভাইয়াও বললেন কি না যে খিচুড়ি বানিয়ে নাও। তো সেই কারণে খিচুড়িটা বানাবার জন্য সব তৈয়ারি করে নিয়েছি। তো সকাল সকাল উঠে কী বলবো, অনেকটাই কাজ হয়ে গেছে সংসারে, যেহেতু 2-3 দিন থেকে আমি সংসারের সব কাজটা ঠিকমতোভাবে করতে পারছি না, কারণ আমার শরীরটা অসুস্থ আছে। যেহেতু আমার একটু মাথা ধরে, তো সেই কারণে নার্ভের প্রবলেমের জন্য হয় এটা। তো আমার জীবনটাই সত্যি কথা এরকমই, যে কেন কী জানি মেয়েদের জীবনটা এরকম। তো এইভাবে জীবনটা কাটে, কিছু করার নেই, এইভাবে জীবনটাকে কাটাতেই হবে। যতদিন না চলে যাচ্ছে দুনিয়া থেকে, ততদিন পর্যন্ত দুনিয়াটা এইভাবে কাটাতে হবে। তো অসুস্থ ছিল, কাল রাত থেকে শরীরটা খুবই অসুস্থ ছিল। তো সকাল সকাল উঠলাম, যেহেতু আপনাদের ভাইয়া একটু রাত করে কাজ করে, তো ওনাকে আমি উঠালাম না, তো আমি ছেলেকে দিয়ে আসলাম। তো দিয়ে এসে তো আপনাদের ভাইয়া উনি বললেন কি না খিচুড়ি বানাবার জন্য। তো আমি সবটা রেডি করে আবার 1-1.5 ঘন্টার মতো ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু আজকে জুম্মা আছে। তো জুম্মা আছে, তো ছেলে চলে এসছে স্কুল থেকে। তো আপনাদের ভাইয়া নামাজ পড়ে চলে এসেছে, উনি ছেলেকে স্কুল থেকে নিয়ে আসেন। তো এখান থেকে রান্না করতে করতে আমার প্রায় 2টোর বেশি হয়ে গেছে। ছেলে আসে আমার 2:10, 2টোর বেশি হয়ে গেছে। যেহেতু আমি বললাম না আমি ঘুমিয়ে পড়েছিলাম সবটা রেডি করে রেখে, যেহেতু আমার শরীরটা অসুস্থ হয়েছে তাই। তো এখান থেকে সব কাজ ছাড়াই হয়ে গেছে। তো এখান থেকে আমি স্যালাডটা বানাবার জন্য রেডি করে নিচ্ছি। মেয়েদের জীবনে এমনই একটা পাহাড়ের মতো সামনে চলে আসে না, সেই পাহাড়টাকে সরিয়েও সব কাজটা করার জন্য হিম্মতটাকে রাখতে হয়। তো সেটাই আমার মধ্যে আল্লাহ তাআলা সেইটা রেখেছে। যেহেতু সত্যি কথা বলছি, আপনাদের ভাইয়া খুবই ভালো, খুবই ভালো, কোনো ধারণা নেই, এতটাই ভালো। আল্লাহর কাছে এতটুকুই জানাই যে সকলের এইভাবেই রাখুক ভালো। তো খুবই ভালো, উনি আমার কষ্ট দুঃখ সবটাই বোঝে। যেহেতু আমি শহর এলাকায় থাকি, তো আমার এখানে কেউ থাকে না। এই কোনো পাপ বনি আমি আমার পরিবারের সঙ্গে করতেও পারি না। তো দেশের বুকে একটু অসুবিধার জন্য আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমি যখন দেশের বাড়িতে যাব, কেন বললাম সেটা আমি আপনাদের সঙ্গে দেশের বাড়িতে গিয়েই আমি আপনাদের কাছে ব্লগটা ধরবো। তো আমার দেশের বাড়িতে অসুবিধা আছে, সেই কারণে আমি দেশের বাড়িতে থাকি না। তো শ্বশুর শাশুড়ি খুবই ভালো। তো উনি আজকে আমাদের একটা কথা ইয়াদ করিয়ে দিয়েছে, যেহেতু উনি সকাল সকাল ফোন করে বলেছিলেন আজ যে বৃষ্টি হয়েছে খিচুড়ি করে খাবে, কারণ আমরা যখন বললাম বৃষ্টির সেই কারণে। তো খাওয়া দাওয়া করে নিয়েছি সবটা, আলহামদুলিল্লাহ সব কাজ, খাবার কাজ সব কাজটাই সারা হয়ে গেছে। তো এখান থেকে আপনাদের ভাইয়া কাজ করছে, তো আমি এখান থেকে আপনাদের ভাইয়া একটু হেল্প করে দিচ্ছি। যেহেতু আমি বসে থাকতেও পারি না বেশিক্ষণ, কারণ মেয়েরা এরকমই, যেই মেয়েরা সংসারে কাজে ব্যস্ত থাকে তারা কোনো দিন বসে থাকতে পারে না। তো আমি যেহেতু আমি খুব একটা কাজ করি না, তবুও আমি আপনাদের সামনে একটু আমার নামটা করার জন্য বলছি। তো আমি করি, যতটা করি যথেষ্ট করি।
তো আপনাদের ভাইয়াই বলে যতটা করো আমার অনেকটাই হেল্প। তো আমি বসে বসে আমি কাজও করি বা ওনার হাতাহাতি হেল্প করে দিই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া করে 1 ঘন্টা রেস্ট নিয়ে বসে গেছি। যে যেখান থেকে দেখছেন বাইরের শহর বিদেশ সকলে লাইক শেয়ার সাবস্ক্রাইবার করবেন। আসসালামু আলাইকুম।